এক নারী আইসা নবীজিরে কয় ইন্নী ওয়াহাবতুল্লাহ নাফসি, হুজুর আমি নিজেরে আপনার জন্য দান করে দিলাম, মানে আমি আপনারে দান করে দিলাম, আপনি আমাকে যেইভাবে নিবেন আমি ওইভাবে রাজি আছি, মানে চাইতেছে যে নবীজি যেন তাকে বিবি হিসাবে গ্রহণ করে নেয়। তো নবীজি নিচের দিকে তাকায় রইলেন, কোনো কথা বলে না। এক সাহাবী পাশে বসে, হুজুর যদি এই নারীকে আপনার কোনো প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে করার সামর্থ্য আছে? সহিহ বুখারীর বর্ণনা। তো বলতেছে, হুজুর বিয়ে করার সামর্থ্য আমার তো তেমন কিছু নেই, বাড়িতে যাও, গিয়ে খোঁজো, খুঁজা কিছু পাইলে নিয়ে আসবা, যদি লোহার কোনো আংটিও পাও এটাই নিয়ে এসো, লোহার আংটিও যদি পাও নিয়ে এসো। তো গিয়েছে, ঘুরে আইসা, হুজুর পাই না, কিচ্ছু নাই। হুজুর ইল্লা ইজারি হাজা, আমার লম্বা বয়ান আছে দেখবেন এটা, ইল্লা ইজারি হাজার, আমার এই তহবন্ত, তহবন্ত মানে এখনকার যুগে হাজী সাহেবরা দেখবেন গিয়ে এই হাতা কাটা একটা লম্বা পরে কিছু একটা এখান থেকে, মানে পুরো একটা। তো ইজারি, যদি ইজারের বাংলা অর্থ হলো লুঙ্গি, ইজারের বাংলা অর্থ কি? বাকি ওই ইজার দ্বারা উদ্দেশ্য হলো এইখান থেকে একদম পা পর্যন্ত ঢেকে রাখে এটা। তো আয়েশা বলতেছে, হুজুর এইটা ছাড়া আমার আর কোনো সামর্থ্য নাই, চিন্তা করেন। তো রাসূল বললেন, এটা ছাড়া কিছু নাই না, তোমার এটার অর্ধেক যদি তোমার বউরে দেই তো তুমি কি পরবা? নবীজি আবার এটা বলতেছে, অর্ধেক যদি বিবিরে মোহর দেই কি পরবা? না না, বিয়ে হবে না, যাও। তো যাবে এই টাইমে কয়, দাঁড়াও দাঁড়াও, হাল মাকা মিনাল কোরআন, কোরআনের কিছু পারো তুমি? কয় জি। কি পারো? কয় সূরাতুল কাযা ওয়া কাযা, অমুক অমুক সূরাটা আমি পারি। নবীজি বললেন, ঠিক আছে, যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, এই মেয়েটাকে তোমার সাথে, তুমি যে কোরআন পারো কিছু, এই কোরআন পারার কারণেই আমি তোমার সাথে মেয়েটাকে বিয়ে করে দিলাম। সুবহানাল্লাহ। কি বিয়ে হয়নি? মাশাআল্লাহ, অনেক টাকাওয়ালারা তাদের মেয়েকে হাফেজে কোরআন বা ভালো আলেম